বড়ই গাছের 7টি পাতা দিয়ে জাদু ও বদনজর একদিনেই কাটতে পারবেন। আপনাকে কবিরাজের কাছে যেতে হবে না। বর্তমানে এই বদনজরের সমস্যা হচ্ছে বড় সমস্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল। একজন আরেকজনকে দেখে একটা কথা বলেছে, যার কারণে তিনি বেহুশ হয়ে গিয়েছিল। এটা আবার অনেকে বিশ্বাস করতে চায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, আল আইনু হাক্কুন, বদনজর সত্য। এবং বদনজর একটা সুস্থ উটকে অসুস্থ করে রান্নার পাতিল পর্যন্ত নিয়ে যায় এবং একজন সুস্থ মানুষকে অসুস্থ করে কবর পর্যন্ত নিয়ে যায়। এজন্য ওই বদনজর থেকে বাঁচবেন। আমরা বর্তমানে শো অফের যুগে অনেকে শো অফ করতে পছন্দ করি। যার অনেক কিছু নাই, তারপর অনেক কিছু আছে এই ভাব দেখায়। অনেকেই আছে যে কিছু একটা করার আগেই ফেসবুকে পোস্ট করে এবং নিজের সন্তানের ছবি দেখায়। আপনি এটা করবেন না। এই শো অফ বন্ধ করুন। বাড়ি করছেন, গাড়ি করছেন, আপনি এটা গোপন রাখুন, ভালো থাকতে পারবেন। মানুষের কাছে বললে সকলে আপনার ভালো চায় না। এজন্য যদি দেখেন যে আপনি অসুস্থ, মাথা ব্যথা করে, আপনার কোনো রোগ ধরা পড়ছে না, আপনার বুক ব্যথা করছে, এরপরে দিন দিন আপনি শুকিয়ে যাচ্ছেন, চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, মনে করবেন হয়তো কারো বদনজর আপনার উপরে লেগেছে। আপনি বদনজর কাটার জন্য 7 দিন গোসলা করবেন। একদিন করলে আপনি ভালো একটা ফলাফল পাবেন ইনশাআল্লাহ। 7 দিন আমলটা করবেন। কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। আপনি অজু করে একটা বালতি নেবেন এবং ওই বালতির ভিতরে আপনি 7টা বড়ই পাতা নিয়ে বিসমিল্লাহ পড়ে নেবেন। গাছ থেকে ছিঁড়ে ওটা ধুয়ে আপনি গাছের পাতা আপনি ইসের ভিতরে দিবেন, বালতির ভিতরে দিবেন। দিয়ে এরপর আপনি প্রত্যেকটা আমল 7 বার করে পড়বেন। প্রথমে দুরূদ শরীফ 7 বার পড়বেন। দুরূদ ইব্রাহিম যেটা নামাজের ভিতরে পড়ে, এটা 7 বার পড়বেন। এরপরে আপনি সূরা ফাতিহা 7 বার পড়বেন। এরপরে আয়াতুল কুরসি 7 বার পড়বেন। এরপরে আপনি সূরা ইখলাস 7 বার, সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার। এরপরে শেষে আবার দুরূদ শরীফ 7 বার পড়ে ওই পানিতে ফু দিয়ে ওই পানিটা দিয়ে আপনি গোসল করে নেবেন ইনশাআল্লাহ। এভাবে একদিন করলে আপনি ভালো ফলাফল পাবেন। যদি আপনি 7 দিন করতে পারেন, আপনার সকল বদনজর থেকে আপনি বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। এবং বদনজর আপনার দূর হয়ে যাবে, বদনজর নষ্ট হবে, আপনার জাদুটা নষ্ট হবে। এরপর থেকে আপনি অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের পরে আপনি আপনার শরীরটা বন্ধ করে রাখবেন। আয়াতুল কুরসি আর 4 কুল পরে বুকে ফু দিবেন। হাতে ফু দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে দিলে আপনার শরীর বন্ধ থাকবে, দুনিয়ার কেউ আপনাকে ক্ষতি করতে পারবে।